বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, ভিডিও দেখছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে, দেশে প্রবাসে যে যেখানে আছে, সালামুন আলাইকুম এবং শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও থেকে। আজকের ভিডিওর প্রসঙ্গ রমাদান মাসে রাতে স্ত্রী সহবাস এবং ওই অবস্থায় সেহরি খাওয়া। এক ভাই প্রশ্ন করলেন, আমি কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি। কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল তুলনামূলক আলোচনা করে কোরআনে কি আছে আর প্রচলিত সমাজে কি চলছে, হাদিসের দোহাই দিয়ে। সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ আমাদের হুকুম দিয়েছেন যে রমাদান মাসের ইফতারের পরে স্ত্রী সহবাস করতে পারবে এবং ওই অবস্থায় আপনি সেহরি খেতে পারবেন। তবে এশার নামাজ বা ফজরের নামাজ পড়ার পূর্বে আপনাকে গোসল করতে হবে। সূরা মায়দার 6 নম্বর আয়াতে বলছেন, নামাজের পূর্বে পবিত্র হতে হবে, ওযু করতে হবে। যদি পানি না থাকে, যদি আপনি অসুস্থ থাকেন, আশঙ্কা থাকে আপনি রোগগ্রস্ত হবেন, সেই ক্ষেত্রে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন। বিষয়টা বুঝে নিন। আমাদের অনেক মোল্লারা আছে ইসলামিক বা ধর্মীয় ব্যাপার নিয়ে ঘোরাঘুরি করছেন। তারা বলছেন যে না, এই অবস্থায় তায়াম্মুম বা ওযু করে নামাজ পড়া যাবে না। এটা কেন হলো? কারণ মাযহাব মানছেন, এক এক মাযহাব এক একভাবে উপস্থাপন করছেন। আল্লাহ কিন্তু কোনো মাযহাবের কথা বলেনি। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় সালামুন আলা মুহাম্মদ কোন মাযহাবের ছিলেন, কোনো মাযহাবের ছিলেন না। সুতরাং এই নবীর মৃত্যুর পরে মাযহাবের সৃষ্টি, এটা তো অনুসরণ করা যাবে না। যেহেতু সূরা ইমরানের 103 নম্বর আয়াতে বলছে কোরআন থেকে বিভাজিত হওয়া যাবে না। অর্থাৎ সারা দুনিয়ার মানুষ একই কোরআন অনুসরণ করবে, একইভাবে ইবাদত করবে। যারাই বিভাজিত হয়েছেন তাদের জন্য রয়েছে শাস্তি। আল্লাহ সূরা ইমরানের 105 নম্বর আয়াতে বলছে। সুতরাং ভাই বোনেরা, যারা দেখছেন এই মুহূর্তে, যিনি বিশেষ করে প্রশ্ন করেছেন, রমাদান মাসের রাতের বেলায় স্ত্রী সহবাস করা যাবে এবং ওই অবস্থায় আপনি সেহরি খেতে পারবেন। ফজরের নামাজের পূর্বে আপনাকে গোসল দিতে হবে। যদি পানি থাকে তাহলে গোসল দিতে হবে, পানি না থাকলে তায়াম্মুম করে আপনাকে নামাজ পড়তে হবে। আল্লাহ চাচ্ছেন আপনার ইবাদত যেন পূর্ণ হয়। আল্লাহ আপনাকে সহজ করতে চাচ্ছেন, কঠিন করতে চাচ্ছেন না। যে পানি নেই, এখন 10 মাইল দূরে পানি আছে, ওখানে যাও, ওইখান থেকে পানি এনে গোসল করো, তারপরে নামাজ পড়ো, এই কথা বলেন। সহজ করেছেন যাতে মানুষ আল্লাহর ইবাদত করতে পারে। কঠিন করেছেন আমাদের মোল্লারা। নামাজের নিয়ত করতে হবে, ইফতারের নিয়ত আছে, রোজার নিয়ত আছে এবং প্রত্যেক ওয়াক্ত নামাজের ভিন্ন নিয়ত। এগুলি শিক্ষা অনেকেই করতে পারে না, নামাজও পড়ে না। যে আমি নিয়ত জানি না, আমি নামাজ পড়ব। যে আমি স্ত্রী সহবাস করেছি, আমি আমার যৌবনকে কন্ট্রোল করতে পারিনি, এখন আমি তো নামাজ পড়ব না। সেই ক্ষেত্রে আল্লাহ সহজ করেছেন, আপনাকে কোনো অজুহাতে নামাজ পড়া থেকে বিরত থাকতে পারবেন না। বলছে আকিমুস সালাত, সর্ব অবস্থায় নামাজ পড়ো। আমাদের এই প্রচলিত সমাজে অনেকে বলছেন যে মেয়েদের যখন মাসিক হয় তখন নামাজ ছেড়ে দিতে হবে, রোজাও ছেড়ে দিতে হবে, পরবর্তী সময় এই রোজা রাখতে হবে, নামাজ আর পড়তে হবে না। এই যে নির্দেশনা, এটা কিন্তু কোরআনে নেই। কারণ মহিলাদের যে মাসিক হচ্ছে সেটা হলো তাদের সৌন্দর্য, অর্থাৎ মানুষের জন্ম দেওয়ার একটা পূর্ববর্তী নিয়ম। আর মাসিকের যে রক্ত, এটা কিন্তু পেটে যখন বাচ্চা আসবে সেই
মাসিকটা খাবে। সুতরাং এটা খাদ্য। এটা প্রবাহিত হওয়ার সময় মহিলারা অপবিত্র হয়, এই ধরনের নির্দেশনা কোরআন দেয়নি। বাবারা, সুতরাং মাসিক যেহেতু কন্টিনিউ না, অর্থাৎ কন্টিনিউ ফ্লো হচ্ছে না, এটা বন্ধ হচ্ছে, ফ্লো হচ্ছে। যখন ফ্লো হচ্ছে তখন সময়টা বাদ দিয়ে যখন বন্ধ থাকলো তখন আপনি পরিষ্কার করে উজু করে নামাজ পড়তে হবে। কারণ আকিমুসসালাত, কোরআনে এই ধরনের কোনো নির্দেশনা নেই যে বোন এবং মায়েদের যখন মাসিক হবে তখন নামাজ বন্ধ করে দিতে হবে। এই ধরনের নির্দেশনা কোরআন দেয় না। কোরআন পূর্ণাঙ্গ কিতাব। যদি বলেন যে এটা কোরআনে বলেনি, নবীকে পরে জানিয়ে দেওয়া হয়েছে, এটা মানুষকে প্রতারণা করা হবে। এবং রোজা আপনাকে রাখতে হবে এই মাসিকের সময়। হ্যাঁ, যদি অসুস্থ থাকেন, আপনার শরীর অসুস্থ বোধ করেন, ভেঙে ফেলুন, পরবর্তী রাখুন, এই নির্দেশনা দিয়েছে। আমি যে কথা বলতেছিলাম যে স্ত্রী সহবাসের পরে সেহরি খেতে পারবেন, কিন্তু নামাজের পূর্বে আপনাকে গোসল করতে হবে অসুস্থ থাকা অবস্থায়। আর যদি আপনি পানি না পান, সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। আল্লাহ চাচ্ছেন আমাদের ইবাদত যেন পূর্ণাঙ্গ হয়, কোনো ইবাদত যেন বাদ না দেয়। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন।